ছোটবেলায় কার কার মেমোরি আছে এই পিঠা ছাড়া যেন বিয়েই জমে। কোন মুক্তাপুর বিয়ে হয়েছিল দিয়া রোদ্রে দিয়েছিলাম, নৌকা দিয়া চলে গেছিল, কান্নাকাটি করছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের পাশের বাড়ির দুই ভাবিকে আজকে আমরা ধার করে নিয়ে আসছি পিঠা বানানোর জন্য। এগুলো অনেকেই চিনে থাকে, এটাকে পিচকারি পিঠা অথবা শিরিষ পিঠা বলা হয়। তো এই পিঠা বানানোর জন্য প্রথমেই চাল বেটে নিতে হবে। আর এই চালগুলা কিন্তু সিদ্ধ চাল, যেটা ভাতের সিদ্ধ চাল আমরা ভিজা রাখছিলাম আগের দিন। তো পরের দিন দুই ভাবে মিলে আমাদেরকে চালগুলা বেটে দিছে। সাথে আমি একটু ফুড কালার মিশিয়ে নিছি, অরেঞ্জ কালার আর হলো গ্রিন কালার, যাতে পিঠাগুলা দেখতে অনেক সুন্দর। তো আমাদের সকালের পিঠা বানানোর প্রচেষ্টা চলতেছে। আসলে পিচকারি গুলা ছিল অনেক নতুন, এজন্য পিঠাগুলা মানে সহসা পড়তে চায় না। যারটা সুন্দর হবে আরে পুরস্কার দেওয়া হবে, যারটা খারাপ হবে আরে শাস্তি দেওয়া হবে। আমাদের কুমিল্লা জেলায় এই পিঠা ছাড়া যেন বিয়েই জমে না। বিয়া মানে হলো হরেক রকমের পিঠা, পিচকারি পিঠা, তারপরে কাঁঠাল পাতার পিঠা, আর একটা হলো মুখপাকন পিঠা, নারিকেল পুরি পিঠা, তারপর হলো পুলি পিঠা, মানে অনেক ধরনের পিঠা। আমার মানে লাস্ট মনে আছে যে যখন আমি একটু বুঝে হয়েছি, তখন আমার যেটা তখন মুক্তাপুর বিয়ে হয়েছিল। যদিও আমি অনেক ছোট ছিলাম, হালকা হালকা কিছু মেমোরি মনে আছে। তো পরের দিন যেদিন দুলাভাইকে সবাই মিলে নাস্তা খেতে দিবে, আমার আম্মা, আমার জেঠিমা, তারপর আমার একটা ফুফু ছিল, তারা সবাই মিলে এই পিঠা বানানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। সকালবেলা অনেকগুলা পিঠা ভাজা হলো, সবাইকে নাস্তা দিছে, তারপর সেমাই বানাই দিছে। আর পরের দিন আবার যাওয়ার সময় এক পাতিল নতুন পাতিল দিয়ে পিঠা বানায়া শ্বশুরবাড়িতে দিয়ে দিছিল। আমার এই মেমোরিটা স্পষ্ট মনে আছে। আর তখন ছিল বর্ষাকাল, আমরা নৌকা দিয়া চলে গেছিলাম মুক্তাপুর শ্বশুরবাড়িতে। আগের দিনে বিয়ে হলে বউদের সাথে তো বউর ছোট বোনরা যাইতো, তো আমি মুক্তাপুর সাথে গেছিলাম, সাথে আবার হালিমাও গেছিল। আমরা না নৌকার মধ্যে মুক্তাপুর সাথে সাথে এত কান্নাকাটি করছিলাম, পরে ওনার দেবরা আমাদেরকে যা ভেঙ্গাইছে, বড় হয়ে যাওয়ার পরে বুঝতে পারছি। ছোটবেলায় তো আসলে এত বুঝতাম না, কানতেছে সেই দুঃখে নিজেরও কান্না করছি। আসলে ছোটবেলার মেমোরি গুলা সবসময় মনে থাকে, সেই দিনগুলো তো আর ফিরে পাবো না, তবে অনেক বেশি মিস করি। আসলে আগের বিয়েগুলো একরকম আনন্দ ছিল, আর এখনের বিয়েগুলো কেমন জানি একটা ডিজিটাল হয়ে গেছে। এখন আমরা সমস্ত রাঁধুনি মিলে পিঠা বানানোর চেষ্টা করতেছি, কারোটা একটু সুন্দর হইতেছে, কারোটা আঁকা বাঁকা হইতেছে। তো ভাবি, তারপর রিক্তা, ওরা সবাই মিলে পিঠা বানাচ্ছিলাম, আমিও কিন্তু একটু বানানোর ট্রাই করছি। আসলে নতুন পিচকারি হলে প্রথমে পিঠা বানাতে একটু ঝামেলা হয়, পিচকারিটাও তো একটা ইজি হয় না, একটু কঠিন কঠিন থাকে। পরবর্তীতে আস্তে আস্তে পিঠা বানাইতে বানাইতে কিন্তু সহজ হয়ে যায়। হুমান ভাই হলো পিচকারি ঘুরে ঘুরে জিলাপি বানাইতেছিল, এদিক দিয়ে আইরিন পিঠা বানাইতেছিল। তো আইনের পিঠাগুলো সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, কারণ ও আগে বানাইছে, ওর একটু হাতটা ইজি হয়ে গেছে। সবচেয়ে মজার ঘটনা হয়, চালের গুঁড়া আছে না পিচকারির মধ্যে আটকা যায়, এই দেখেন আটকা গেছে, এখন আর পিঠা পড়ে না। পরে চাপ দিলে হঠাৎ করে পিঠা পড়া শুরু হয়, আর বিশাল জোরে একটা শব্দ করে। এই শব্দটাকে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা কিন্তু অনেক একটা কথা বলি, আর বলে হাসতে হাসতে শেষ একজন। আজকের পুরস্কারটা রিক্তাই ভাইব, রিক্তা দিবে একেবারে এক সাইজে রয়েছে, এক মাফের পিঠা একেবারে। আমার জামার কিন্তু আবার এই পিঠা অনেক পছন্দের, এই জন্যই আমাদের পিঠা বানানোর উদ্দেশ্য। এই যে দেখেন, এখন আমাদের নেতা পিঠা বানাতে হয়েছে, কিন্তু এই পিচকারি টিপ দিতে পারে না। সে কিন্তু জীবনের প্রথমবারই পিচকারি হাতে নিচ্ছে, কিন্তু হাতে নিয়ে কিছু বুঝতে পারতেছে না। পিচকারি দেয় ঘুরে একদিকে যাইতেছে আরেকদিকে, তো হের পিঠা বানানো কিন্তু আর হয় না। এই দেখেন আমার জামার স্পেশাল পিঠা, এই পিঠাটা হলো সে আজকে ট্রাই করে বানাইছে। এটা হলো আমাদের পাশের বাড়ির আতারলা ভাইয়ের বউ। তো উনিও নাকি এই জীবনে প্রথমবার পিঠা বানাইতেছে। প্রথমে তো পিচকারি হাতে নিয়ে টিপ দিতেই পারতেছে না, মানে বের হইতেছে না আর কি পিঠার যেই চালের গুঁড়া আর কি। পরে একবারে কতগুলা পটপট পটপট করে পড়া শুরু করছে। ভাবিও কিন্তু আজকে প্রথমবার আমাদের বাড়ি থেকে এই পিচকারি পিঠা বানায় শিখে গেল। রিক্তার পিঠাগুলা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, মানে সবগুলা পিঠা একই সাইজ হয়েছে এবং মানে দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনাদের কার কার এলাকায় এভাবে পিচকারি পিঠা অথবা শিরিষ পিঠা বানানো হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমাদের পিঠা বানানো শেষ করে এখন আমরা পিঠাগুলোকে ভাপ দিয়ে নিচ্ছি। এই যে পিঠাগুলো বানায় ভাপ দিয়ে ফেলছে, একটা ভেঙে গেছে, সাধারণ মাংস একটা ভেঙে গেছিল। আর এই কি সুন্দর এগুলো রে, ভাপ দেয় সবার তো ট্রাই করা শেষ। এখন আমাদের কুট্টি নিমু আইছে পিঠা বানাইতে ট্রাই করতে। তো নিমু প্রথমবার হিসাবে ভালোই কিন্তু বানাই। নিমুর জন্য পিচকারি চাপ দেওয়াটা অনেক কষ্ট, কারণ ও অনেক ছোট মানুষ। আমরা বাইরে বানাইতেছিলাম, আর ভিতরে হলো আম্মা পিঠাগুলোকে ভাপ দিয়ে এরকম ট্রেতে সাজায় রাখছে। পরে আমরা ডালাতে করে পিঠাগুলো নিয়ে আমাদের ছাদের উপরে এভাবে চেয়ারের উপরে দিয়ে রোদ্রে দিয়েছিলাম। এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ, মানে ভাতের চাল যেটা সিদ্ধ চাল, সেটাকে পানির মধ্যে ভিজায় পরের দিন বাটতে হয়। বাটার পরে পিচকারি অথবা শিরিষ ওর ভিতরে ভরে এরকম চাপ দিয়ে ছোট ছোট ফুল বানায়া প্রথমে ভাপ দিতে হয়, তারপরে শুকাইতে হয়, তারপরে তেলের মধ্যে ভেজে ফেললে কিন্তু হয়ে যায় পিচকারি পিঠা বা শিরিষ পিঠা। এই হলো পিচকারি পিঠা। আমরা বাংলাদেশ থেকে আমেরিকা নিয়ে আসছিলাম, কিন্তু ঘটনা হলো এগুলো কোনো বক্সের মধ্যে দেওয়া হয় নাই, তাড়াহুড়া করে একটা ব্যাগের মধ্যে দিয়ে দিছিল। আর লাগিছে চাপা খাইয়া সব পিঠা একদম জুড়া বাজা হয়ে গেছে। কষ্ট করে পিঠা বানায় আসলে সব ধ্বংস, এই পিঠাগুলো ভাঙিয়েছিল শেষ হয়ে আর কি। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল এমনিতে দেখতে। এটার ভিতরে এই এটা সবাই ভরে থাকতে হবে, নাহলে উড়ে দাঁড়ানো না। সুন্দর হয়েছে না বুদ্ধিটা? হ্যাঁ, আমাদের পিঠা অনেক সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ আইরিন ফর পিঠা। তেলের মধ্যে মুড়ি ভাজার মতো হয়েছে আর কি।
এই দুটাই মনে হয় সবচেয়ে বড়, এর থেকে বড় নাই। বাংলাদেশের পিঠা এখন আমরা এমনি খাই না, তারপরে ভাজা খাইলাম, কিন্তু ভাঙে গেছে। বাট পিঠাগুলো দেখেন কি সুন্দর হয়েছে। কি পিঠা মজা। আমার জামাই পিঠা মুখে দিয়া থ্যাংক ইউ কি তা নিয়ে বলো না আইরিন বলো, কিছু বুঝতে পারলাম না। আপনারা কি কেউ বুঝতে পারছেন? আমরা আজ সারাদিন গাছ লাগায় মানে খেত কবাকবি করে এখন খিদা লাগছে, এসে পিঠা ভেজে খাইলাম আর কি। এই পিঠা নিয়ে আমার মতো ছোটবেলায় কার কার মেমোরি আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা কথা, এইবার ঈদে কে কে এই পিঠাটা বানাইছেন অবশ্যই জানাবেন। খিদার পেটে কিন্তু পিঠা অনেক মজা লাগবে।